নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল এখন 10টা মতো বাজে। ঘুম থেকে উঠে সাথে সাথে চলে গিয়েছি স্নানে। আজকে স্নানে যাওয়ার আগে সমস্ত কাজগুলো কমপ্লিট করে গিয়েছি। আজকে হচ্ছে বিশেষ একটা কারণ, আমার শাশুড়ি মায়ের আজকে মৃত্যুবার্ষিকী। তো আজকে অম্বুবাচীর দিন, আজকে হচ্ছে 23 তারিখ। তো 23 তারিখে ওনার মৃত্যুবার্ষিকী। তো সেই মতে সমস্ত কাজগুলো করে তারপর স্নানে গিয়েছি। ঘুম থেকে উঠে আজকে একটু মাছও নিয়ে এসেছিল, মাছগুলো কেটে কুটে ধুয়ে বাসনপত্র মেজে টেজে তারপর ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো সমস্তটা করে স্নানে চলে গিয়েছিলাম। স্নান করে এসেই ওদিকে আবার সমস্তটা রেডি করে দিলাম। ওই একটু ফটো টটো ওগুলো মুছে টুছে সুন্দর করে মালা টালা দিয়ে বর একটু ধূপ ধুনো ওগুলো দেখালো, একটু মাকে একটু ফুল টুল দিল, মালা টালা দিল, একটু মিষ্টি টিষ্টি এনে সুন্দর করে একটু সাজিয়ে দিল। অবশ্য ওর মা তো অনেক ছোটবেলায় মারা গিয়েছে, তাই তো ও জানে না ওর মা আদৌ কী খেতে ভালোবাসে, কেমন কী করতে ভালোবাসে সেটা তো জানে না। ও যখন অনেকটা ছোট ছিল তখনই ওর মা মারা গিয়েছে, তাই এই সমস্ত কিছুই জানে না। তো জানে না বলে যেটুকুখানি ওর নিজের ইচ্ছে হয়েছে মন থেকে সেটুকুখানি ও করেছে। তো ঠিকই আছে, যতটুকুখানি ও নিজে থেকে করেছে মন থেকে ওটাই ঠিক আছে। তবে আজকে আমার কিন্তু হাতে কোনো কাজ নেই, যা কাজ ছিল সকালবেলায় করে নিয়েছি। আজকে আমি রান্নাও করব না, তো তাই জন্য আজ কোনো কাজই নেই। তাই আর কি করবো, টুকিনাকি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তো এদিক ওদিক ঘুরেই বেড়াবো, তোমাদেরকে একটু দেখাবো। ওই যে সুন্দর করে আজকে সাজানো গোছানো হয়েছে, আসনটাকে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে একটু পুজো করেছে মায়ের নামে, তো সেটাই আজকে তোমাদের সাথেও শেয়ার করব। আর আজকে খুব ইচ্ছা আছে আমার শাশুড়ি মায়ের শাড়িটা পরে একটু ভিডিও করার বলতে তোমাদের সাথে শেয়ার করার। খুব পুরনো শাড়ি জানেন, মাত্র দুটো শাড়ি আছে, বাদ বাকি সব শাড়ি কিন্তু নেই, তো নষ্ট হয়ে গিয়েছে। তো দুটো শাড়ি রয়েছে আর খুব যত্ন করে রেখেও দিয়েছিল আমার শ্বশুরমশাই। এখন তো শ্বশুরমশাইও নেই, শ্বশুরমশাইও মারা গিয়েছেন, তো রেখে দিয়েছেন। তো অনেকদিন ধরে ভাবছি এই শাড়ি দুটো আমি একদিন পরবো বলে। অনেক পুরনো শাড়ি, তো আজকে থেকে প্রায় 22 বছর 23 বছর আগেকার শাড়ি। তাই ভাবলাম আজকে ওনার মৃত্যুবার্ষিকীর দিনে আমি ওনার এই শাড়িটা একটু পরবো, পরে একটু ভিডিও করবো। সারাদিনে যদি সময়ে না হয়, সারাদিনও যদি পরতে না পারি, রাতে হলেও আমি আজকে পরবো বলে ভাবছি। মোটামুটি পরবই, আমার একটু পরার খুব ইচ্ছা আছে। আর শাড়িগুলো ভীষণ সুন্দর, আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আবার একবার দেখাবো পরে। ভীষণ সুন্দর শাড়িগুলো, আগেকার পুরনো শাড়ি তো, পুরনো জিনিস এমনিতেও খুবই ভালো লাগে। তো তাই একটু পরবো, পরে তোমাদের সাথে শেয়ারও করবো। তো আজকে হচ্ছে খাবার দাবারে আজকে নিয়ে এসেছে পাবদা মাছ। তো পাবদা মাছ দিয়ে আজকে বানানো হয়েছে, সমস্তটাই শেয়ার করবো কি রান্না হয়েছে না হয়েছে। পাবদা মাছগুলো একদিক দিয়ে ভালো হয়েছে, আজকে কেটে কুটে নিয়ে এসেছে, শুধুমাত্র আমি ধুয়ে দিলাম, পরিষ্কার একটু পরিচ্ছন্ন করে দিলাম, এটাই। তো চলুন এবারে আমি প্রথমে খাবারটা খেয়ে নিই। সকালে খাবারটা খেয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে তারপর যাব ওখানে গিয়ে সমস্তটা করবো। এমনি তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, এবার একটু ধূপ ধুনা আমিও একটু দেখাবো, গিয়ে একটু নমস্কারও করবো, সেটাই রয়েছে বাকি ওই আর কি। তবে আজকে সকালের খাবার দাবারে আমার রুটিও নেই আর ওটসও নেই, আজকে কিছুই খাবো না। আজকে শুধু খাবো একটু ভাত ভাজা। আজকে একটু ভাত ভাজা ভেজে রেখেছে, সাথে ডিমও রয়েছে। আর ডিম তো খেতে প্রচুর ভালোবাসি, তাই চোখের সামনে যখন ডিমগুলো দেখেছি ইচ্ছে হয়েছে ডিম অমলেট করে ভাত ভাজা দিয়ে আমি খাই। আমার আজকে খুব ইচ্ছেও করছে, তার জন্য আর কি করব, ডিম একটা অমলেট করব, করেই খাবো। আর আজকের ওয়েদারটা দেখুন কি সুন্দর ওয়েদার, চারপাশটা যেন ঝলমলে তকতকে মনে হচ্ছে। সুন্দর একটা মিষ্টি মধুর একটা ওয়েদার, চারপাশে খুব সুন্দর নীরব ঠান্ডা। রোজ 4টে-5টে করে 2-3টে করে এইভাবে গাড়ি চলাফেরা করছে রাস্তা দিয়ে, দারুণ লাগে। এই সকালের দিকটাতে এইরকম ছাদে এসে দাঁড়ালে কিংবা আমাদের ঘরের সামনে থেকে দাঁড়িয়ে কিন্তু এই সমস্ত রাস্তাঘাট এগুলো কিন্তু দেখা যায়। তো এখানে দাঁড়িয়ে বসে বসে একটু টাইম যে এগুলো দেখতে যে কি ভালোটাই না লাগে, চারপাশটা একদম সবুজ, লোকেদের ঘর বাড়ি সমস্তটা দেখতে যে কি ভীষণ আনন্দ লাগে, মনটাকে বলে বুঝাতে পারবো না সকাল সকাল এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে। আর সবসময় লক্ষ্য করবো আমরা ছাদে গেলে কিন্তু আমাদের এখান থেকে ওই যে দেখতে পাচ্ছ সাদা রঙের যে একটা সুন্দর একটা মন্দির রয়েছে, তো এটা হচ্ছে আমাদের ইস্কন মন্দির। এটা আমাদের বাড়ির ছাদ থেকে মন্দিরটা দেখা যায়, ভীষণ ভালো লাগে দেখতে।
তো ছাদ থেকে চলে এসেছি, আমার বর এখানে মাকে পুজো দিয়ে দিল। আমি ফটো টটো এগুলো মুছিয়ে টুছে জায়গাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। ও একটু ধূপ জ্বালিয়ে আর একটু মিষ্টি দিয়ে জল দিয়ে ফুল দিয়ে একটু মার সাথে নিবেদন করলো। ওই জানে না, অনেক ছোটোবেলাতে ওর মা মারা গিয়েছে, তো তাই ও জানে না আসলে ওর মা কী খেতে ভালোবাসে না ভালোবাসে, এগুলো ওর অ্যাকচুয়ালি জানা নেই। তো তাই যেহেতু জানে না, তাই ওর মন চেয়েছে যে মাকে যেহেতু কী কী খেত সেটা তো আর ভালোবাসি না, তাই মিষ্টি তো খেতে নিশ্চয়ই ভালোবাসবে। তো সেজন্য মিষ্টি এনে মিষ্টি দিয়ে মাকে একটু নিবেদন করলো। তো এখন থেকে এই প্রতিবার ও মিষ্টি দিয়েই করে, তো মিষ্টি দিয়েই করবে এখন থেকে। আর ওর বাবা মারা গিয়েছে সেটা তো ও জানে, কী কী খেতে ভালোবাসে কী কী খেতে না ভালোবাসে, এগুলো তো সমস্তটাই জানে। তো সেগুলো ও জানা হিসাবে করে দেবে। সেটা তো অনেক বড় হয়েছে, বড় হওয়ার পর এই কদিন মাত্র হলো, আজকে প্রায় 8-9-10 মাস হলো ওর বাবা মারা গিয়েছে। তো সেটা তো ও জানে কী খেতে ভালোবাসে কী খেতে না ভালোবাসে, তো সেই মতে ও করবে। তারপরে দেখতেই পাচ্ছ সকালে একটু ডিম অমলেট করে আর ভাজা ভাত দিয়ে সকালের খাবারটা খেয়ে নেব। সকালের খাবারটা খেয়ে নিলে তারপরে একটু অনেক টাইম থাকা যায় আর কি। তো অনেক টাইম আর কোনো খিদে টিদে পায় না, সে মতে কাজগুলো করতে পারি। আর যেহেতু সেভাবে কাজও নেই, আজ আমি রান্নাও করিনি। কাকি দিকে রান্না করেছে ডাল দিয়ে ভুল দিয়ে একটু মাখু মাখু করে রান্না করেছে। আর এটা হচ্ছে বরবটি বাটা। বরবটিটাকে সেদ্ধ করে কালো জিরে ফোড়নে দিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে সুন্দর করে একটা পেস্ট মতো করে তারপরে এই বরবটি বাটাটা করেছে। আর এখানে নারকলও দিয়েছে, এই ঝিরে ঝিরে করে ছোট্ট ছোট করে টুকরো টুকরো করে নারকলগুলোকে কেটে কুটে বরবটির মধ্যে দেওয়া হয়েছে। আর এদিকে বানানো হয়েছে পাবদা মাছ, আর আজকে পাবদা মাছ বানানো হয়েছে ঝিঙে দিয়ে পাবদা মাছ খেতে যে কি ভীষণ ভালো লাগে আমার। পাবদা মাছ এক হচ্ছে ঝিঙে দিয়ে কি বেগুন দিয়ে একটু ঝোল খেতে ভালো লাগে, আর ভালো লাগে যদি পাবদা মাছ সরষে দিয়ে বানানো হয়, তাতে আমার ভীষণ ভালো লাগে। তো ওই যে আজকে যেহেতু কাজকর্ম কিছু নেই, আজকে তো অম্বুবাচী তো মাটির কাজ করতে নেই, তো আমাদের ঠাকুরের কাজ 2-2.5 দিনের জন্য বন্ধ রাখা রয়েছে। তো সেই জন্য বসে বসে সারাটা দিন কি করব, কিছু তো কাজ নেই। ওই যে আড্ডাতে এইসব কাহানিগুলো লাগানো হচ্ছে, লাগিয়ে লাগিয়ে বসে বসে দেখে দেখে সময়টাকে পার করা হচ্ছে। তো এটাই করছি, আর কি করব। এর মধ্যে দিয়েই যাবে 2-3 দিন। কাজকর্ম নেই তো সেভাবে, রান্না বান্না ওই খাওয়া। আর যেহেতু আমি রান্না করছিও না, আজকে কাকি রান্না করছে, তো আমি বসে বসে কে কি করছে না করছে আমি টুকিনাকি এগুলোই করছি। অনেকক্ষণ টিভি দেখছিলাম, আমরা টিভি দেখতে দেখতে অনেকটা বোর হয়ে গেছি, ভাবলাম একটু হেঁটে হেঁটে আসি। হেঁটে আসতে বলে সিঁড়ি দিয়ে নেমে নিচে চলে এসেছি, নিচের ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এসে কাকিদের রুমে চলে এসেছি। ও তো এখানে মোবাইলে গেম খেলছে, ও তো আর তাকাবে না, ওকে ডিস্টার্ব করলে এখন বকুনি দেবে সোজা, তো ওকে আর ডিস্টার্ব করছি না। তো এদিক ওদিক দেখছি, ওকে ডাকছিলাম আমি, কিন্তু ওর কোনো সারা শব্দ দিচ্ছে না। ওর বেশিক্ষণ ডাকলে আবার রাগ উঠে যাবে, তো তাই আমি বেশিক্ষণ ওকে ডাকবো না। এই যে দেখতেই পাচ্ছেন, ওর একটু মোবাইলে যখন গেম খেলবে তখন ও আশেপাশে কেউ চিনতে পারবে না, এরকম একটা ভাব থাকে ওর। তো এসেছি, আসার পর দেখি এখানে না কতগুলো আমগুলো আনা হয়েছে। আজকে প্রায় সপ্তাহখানিক হবে, অনেক কটা খেয়েওছি আমরা। খেয়ে দিয়ে আমগুলো কিন্তু শেষ হয়ে এসেছে, 4টে না 5টে মতো আম রয়েছে। তো আমগুলো দেখে না ভীষণ ভালো লাগছিল আমার, আর মনে হচ্ছিল আর যেহেতু কাজকর্ম কিছু নেই, তাহলে 2টো আম নিয়ে যাই, নিয়ে বসে বসে আমগুলোকে কেটে আমি, দাদু, আমার বর 3জন মিলে বসে বসে খাবো। দাদু তো টিভি দেখছে, তো তাই নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে কেটে কুটে খাবো। আর আগে যেহেতু খেয়েছিলাম, আনার পর আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি ছিল আম খেতে। আর বাইরে থেকে এরকম সবুজ সবুজ টাটকা টাটকা আমগুলো ভিতর থেকে খেতে কি দারুণ মিষ্টি, খুব খুব ভালো আমগুলো খেতে। তো তাই আমি নিয়ে আসলাম। এবার যাচ্ছি নিজের ঘরে গিয়ে বসে আমগুলোকে ধুয়ে তারপর কাটবো, কেটে কুটে খাবো। তো এই করে আজকে সারাটা দিন কাটছে। আজকে আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী, বলেছিলাম শাশুড়ি মায়ের শাড়িটা আজকে আমি পরবো, একবার হলেও পরবো, কিন্তু আমি শাশুড়ি মার শাড়িটা পরার জন্য আমার হাতে আমি একটুও সময় পাইনি। আমি আজকে সারাদিনে যদিও ফ্রি ছিলাম, কিন্তু শাড়িটা পরার জন্য আমি ফ্রি ছিলাম না, তো তাই আমি শাড়ি পরতেও পারিনি। আর রাতে যেন আরোই পারিনি, রাতের বেলা ভাবছিলাম যে রাতের বেলা হলো আমি একবার পরবো, কিন্তু আমি পরার জন্য সময় পাইনি, তাই আর পরিনি। তবে আমি নিশ্চয়ই দেখাবো আর একটা ভিডিওতেও। কিন্তু আমার শাড়িগুলো পরে শাড়িগুলোকে আমাকে স্মৃতি করে রাখতে হবে একটা, তো তার জন্য আমি শাড়িটা খুব তাড়াতাড়ি পরবো। এই যে আমগুলো কাটলাম, কি সুন্দর আমগুলো
আমগুলো দেখতে পাচ্ছ, ভিতরটাও কিন্তু দারুণ সুন্দর দেখতে, কোনো পোকা টোকা কিছু নেই। আর এটা খেতেও খুব মিষ্টি আমগুলো। তো তবে এই আমগুলোকে না আমি দুটো টুকরো করে কাটবো, তাহলে খেতেও সুবিধে হবে। এভাবে বড় বড় করে সাইজে রাখলে এদের না খেতে খুব অসুবিধা হয়। তো টুকরো করে নেব, দুটো করে, তো খেতে খুব সুন্দর করে খেয়ে নিতে পারবে ওই আর কি, এই জন্য টুকরো করে নেব। আমটাম খেয়ে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। আমটা খেয়েছিলাম ওই 11টা 11:30 মতো, খাবার দাবার খেয়েছি এই 3টে মতো। তারপরে মাঝখানে তো কোনো ভিডিও করিনি, আমরা সবাই একটু রেস্ট করেছিলাম। নিয়ে আসলাম আমার জন্য, বড়ের জন্য 2 কাপ চা। এটা রোজই করে থাকি, রোজ এই টাইমটাতে বিকেলে চা খাবই। তো তার জন্য রোজ আমার সমস্ত রকমের ভিডিওতে এই দুটো চায়ের কাপ তোমরা দেখতে পাবে। তো কোনো কাজকর্ম নেই, তো এই যে চাটা খেয়ে আমরা দুজন এই যে বসেই আর কি ঠাট্টা করছি। সুন্দর করে গান গাইছে, আমি ওকে বলছি তুমি গানটা গাও। এমন জাগে যে ভয় পথ হারিয়ে গেলে আমার ছবি আঁকো, নিকাছি যে রং তুলি ভাবছি তোমাকে বলি, নিকাছি যে রং তুলি ভাবছি তোমাকে বলি, স্বপ্নেরই সাথে রং দিয়ে ছবি আঁকবো, রাখবো মনে রাখবো, মনে রাখবো, মনে রাখবো। এটা কি ফিল্মের গান ছিল? আই লাভ ইউ। আমিও এটা কইতেই আছিলাম, ভাবতেছিলাম। তোমার মনেও আমার ছবি আঁকবো। চলো না দূরে কোথাও যাই দুজনে মিলে, আমি তো আছি পাশে তোমার কাছাকাছি, মন জানালো বন্ধু দু হাত বাড়ালো, এই দিনটাকে লিখে রাখবো, মনে রাখবো, মনে রাখবো, মনে রাখবো, মনে রাখবো। ওর গলাটা এতটা সুন্দর, তাই আমার ভীষণ ভালো লাগে ও যখন গান করে। আমি চাই ও গান করুক, আমার ভীষণ ভালো লাগে ভিডিও করে রাখতে, আমার খুব ইচ্ছে করে, কিন্তু গায় না কখনো ভিডিওর সামনে। আজকে যেন কি মুড হলো, একটু গেলো, গানটা একটু গাইতে চাইলো। তো তাই এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লো। আমিও এবার সন্ধ্যেবেলা বসে দুজন মিলে চাউমিন খাবো বলে আইনে রাখলাম। ও তো বেরিয়েছে, চলে আসুক, তারপর দুজন মিলে বসে চাউমিনটা খাবো। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করে, দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আরও সুন্দর একটা ভ্লগ। আর আজকে চাউমিনটাতে না একদম সিম্পলভাবে করা হয়েছে, কিচ্ছু দেওয়া হয়নি, শুধু চাউমিনটাকেই বানানো হয়েছে। আর তেল দিয়ে ওই লবণ টবণ দিয়ে আর কি দিতে হয়, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে, আর শুধু সস দিয়ে খাবো। তাহলে চলুন।